আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার কিন্তু এখন রেগুলার অস্ট্রেলিয়ার ব্লগ চলে আসবে এবং আপনাদের জানাচ্ছি আপনাদের দোয়ায় মোটামুটি আমি এখন সুস্থ আছি। ওয়েদার নিয়ে খেলাধুলা এখানে চলে, দেশের বাইরেটা সবাই বুঝেন, সবাই জানেন। তো আমি বেডের থেকে সকাল সকাল ভিউ নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা আমার দোনো মেয়েই ক্লাসে চলে যায়, একদম আর্লি ভোরে ওদের উঠতে হয়। তো ভোরবেলা দেখতে পাচ্ছিলাম এরকম ময়লার গাড়ি আসছে, বিন নিচ্ছে, যাচ্ছে। তো ওদের বিদায় করতে এসেই তখন আমার এই ভিউটা আর কি চোখে পড়লো। সকালে এই রকম বৃষ্টি 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 নিয়ে দিন যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি এভাবেই কাটাচ্ছি। তো সকালের ভিউটা নিলাম। তো আজকে ইচ্ছা আছে মেয়েদের ক্লাস যেহেতু আর্লি শেষ হয়ে যাবে, সেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও শেষ করে মোটামুটি গুছিয়ে টুছিয়ে তারপর রওনা দেব। তো ওরা আসুক, দেখি আজকে সারাদিনে কি করা যায়, আমার সাথে থাকুন। তো ভাবলাম যেহেতু ওরা চলে গেছে আমি একটু শুয়ে থাকি, তো একটু ঘুমিয়ে নিই আর কি। পাশে কোনো স্কুল আছে, বাচ্চাদের এখন ছুটি হয়েছে, সবাই যাচ্ছে বাচ্চারা। আমার আদিবার মতো দেখতে অনেকগুলো বাচ্চা দেখলাম, অনেক ভালো লাগলো। সবাই স্কুল এখন ছুটি, যাচ্ছে সবাই। সকাল থেকে এতক্ষণে একটু বাচ্চা কাচ্চা দেখলাম, বাচ্চারা যাচ্ছে, ভালো লাগতেছে। এই যে পাখি, অজি পাখি, এগুলো অজি, সারাক্ষণ ঘুরতেছে, ময়লা খাচ্ছে। রান্না করব শুটকি, ডাল, আর করছি এখানে ফিশ। এই আজকের কাজ। ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কাপড়ও ধোয়া হয়ে গেছে। এই ওয়াশরুম ক্লিন, রুম ক্লিন, অল ওভার সব কিছু মোটামুটি ক্লিন করেছি। আর যেহেতু আজকে একটু রোদ আছে, মেয়ের বাসায় ভাবছি কাপড় চাপড় সব ক্লিন করে রোদে দিয়ে দেবো। এই যে বাইরের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসার পর থেকে এত ব্যস্ততা ব্লগ করা পসিবল হচ্ছে না। তো একটু রান্নাবান্না আজকে করছি, তো এই মাঝে ভাবলাম একটু ব্লগ বা একটু ভিডিও করা প্রয়োজন আমার নিজের জন্য, নিজের স্মৃতি রাখার জন্য আগেই বলেছি। ইনশাআল্লাহ আবার পরে দেখাবো, বাকি সব কিছুই দেখাবো। রান্না হচ্ছে, রান্না করছি। ওকে, তো রান্না করে ফেলেছি। এই যে শুটকি ভুনা, আর করেছি ডাল, আগেই দেখিয়েছিলাম, আর করেছি ফিশ কারি, ফুলকপি আলু সব কিছু দিয়ে একটা শীতের সবজির মতো আর কি। তো এই যে বাইরের সিন, এখনও বেলা বাজে 2 থেকে 2:30। তো আমার ফুলগুলো প্রায় মরে গেছে, জাস্ট কয়টা আছে। সরি, গলা বসে গেছে, সেটার জন্য। যেহেতু এখানে একটু ঠান্ডা পানি, ঠান্ডা সব কিছু। ওভারঅল একা একাই বাসায় আছি, বিকজ বাচ্চারা যে যার কাজে ব্যস্ত। আমিও এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম, বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, আর ভাবছি একটু রেস্ট নিয়ে তারপর না হলে বাইরে একটু যাব, একটু ঘুরে আসব। তো এরকম এই যে ছোট্ট জানালা, এটুকুই হাওয়া বাতাস আসে এখান দিয়ে, এই জানালা দিয়েই। সবচেয়ে ভালো লাগে এখানে কোনো শব্দ নেই, কোনো বাড়তি ঝঞ্ঝাট নেই, কোনো কিছুর আওয়াজ নেই, শান্ত পরিবেশ। যাই হোক,
চলুন বারবার একই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আজকে দেখাবো আর পরে কয়েকদিন দেখাবো কিনা জানি না। তো আমি মোটামুটি রেডি হয়ে নেই, যেহেতু বাচ্চারা চলে আসবে, ওরাও খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে একটু বের হয়ে যাব। ধারে কাছে একটা বিচ আছে রোজল্যান্ডের ওই দিকে, অস্ট্রেলিয়ার সিডনির রোজল্যান্ডের এখানে এই বিচটা। তো মেয়েরা বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু সিটির দিকে যাই বা একটু ওই পাশে যাই। যাই হোক আমাদের আর কি বিনা কারণে ঘোরাঘুরি, যেহেতু টাইম আছে। আর উইন্টার সিজন এখন অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়, এটাই হচ্ছে বড় কথা, সবার সাথে টাইমিংয়ে মিলে না। তো আমরা চলে আসছি রোজল্যান্ডের এই পাশটা, আলেকজান্ড্রিয়ার এই পাশে। তো ওই যে ওই পাশটা একদম সিটি দেখা যাচ্ছে, ওয়েস্টফিল্ড আছে, সব বড় বড় বিল্ডিংগুলো ওই পাশটাতে। তো যাব, সময় হলে যাব। তো আমার ছোট মেয়ে যে ক্যাফেতে থাকে কাজ করে সেখানে চলে এসেছি, বাইরে এরকম ফুল দেখতে পেলাম, ওদের গোছানো সুন্দর ক্যাফেটাও একটু ভিডিও করে নিলাম। যেহেতু এখানে রাস্তাঘাটে ওইভাবে ভিডিও করাটা মানে দেখতে ভালো দেখা যায় না, সে কারণে দেখা যায় অনেক ভিডিও টিডিও করি না। হয়তো বা গাড়িতে উঠলে বা কোথাও গেলে সে ভিউ নিয়েই আমি ভিডিও বানাবো, আগেই আপনাদের বলে রাখছি। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো এরই মাঝে একটু মার্কেটে চলে আসলাম, এই যে মা মেয়েরা গাড়িতে বসে যাচ্ছি, আর ওদের ক্লাস শেষ হয়ে গেছে যেহেতু আজকে একটু আর্লি। আর এই যে সকালে বৃষ্টি ছিল, আবার বিকেলে মারাত্মক রোদ, এভাবেই চলছে। তো এই আমার ছোটো মেয়ে তো ড্রাইভিং পারে, সে গাড়ি চালাচ্ছে, আমি সামনে, যেহেতু আমি এসেছি কিছুদিন তো একটু ইউটিউব নিব আর কি, সেই জন্য আমার মেয়ে বললো তুমি সামনে বসো, তুমি বসে বসে ভিডিও করো আর রাস্তাঘাট দেখো, তোমার ভালো লাগবে। তো এই যে রাস্তাঘাট আসলেই ভালো লাগে। দেশের বাহিরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রাস্তাঘাট, বাড়ি ঘর দেখতে সুন্দর লাগে, আমাদের দেশেও সুন্দর, কিন্তু দেশের বাহিরে অন্য দেশে গেলে নাকি সৌন্দর্য আরেক রকম। এই যে আমরা রোজল্যান্ডের একটা বিচে চলে আসছি, মারাত্মক বাতাস, মারাত্মক ঠান্ডা, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি। তো জ্যাকেট তো সাথেই আছে, গাড়ি থেকে এভাবেই নেমে পড়েছিলাম, ভিউ দেখে পাগল হয়ে গিয়েছিলাম। আবার ব্যাক করে যেয়ে আমরা আবার জ্যাকেট নিয়ে এসেছি। তো আমার মেয়ে বলল আম্মু চলো ব্রিজের ওই পাড়টায় নিয়ে যাই, ওখানে ফিশিং হয়, সবাই মাছ টাছ ধরে, ওখানে পানি ধরতে পারবে। ধরবো কি, কাছে যেতে এই রকম ঠান্ডা, এই রকম ঠান্ডা। ওই দুই বোন মিলে আর্গুমেন্ট চলছে যে কেন এত ঠান্ডা, এইভাবে হঠাৎ তুমি আমাদের নিয়ে আসলে, আমরা ওইভাবে ড্রেস আপ করিনি, ঠান্ডা লেগে যাবে আমাদের। তোমার দুই মেয়ে সারাক্ষণই ঝগড়া চলে ওদের, সারাক্ষণই। তো শব্দও শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কী রকম শব্দ, কী রকম বাতাস। তো এই ঠান্ডার মধ্যে এখানে এসে আমরা একদম কাচুমাচু হয়ে গেছি। তো কিছুক্ষণ 10-5 মিনিট থেকে একটু ছবি টবি তুলে, তো আমার মেয়ে বললো যে চলো আম্মু আমরা ব্যাক করি, নাহলে দেখা যাবে তোমার তো এভাবেই ঠান্ডা জ্বর মাত্র কমে আসছে, আবার তোমার ঠান্ডা লেগে যাবে। এই যে দুই বোন আবার ঝগড়া চলছিল। তো যাই হোক, এই সূর্য এখন একটু কমে এসছে, তো আমরা ভাবলাম যে ব্যাক করি, কারণ দাঁড়ানো যাচ্ছে না, এই রকম ঠান্ডা বাতাস, এই রকম ঠান্ডা ছিল। তো বললাম যে চলো আমরা গাড়িতে ব্যাক করি। তো গাড়ির ধারে কাছে একটা মলে চলে আসলাম, একটু ভাবলাম এখানে ঘুরি। এই ব্লগগুলো আপনাদের সাথে আবার না হয় পরে শেয়ার করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।